Kalau ti pramotha tonga bagai CPM paharo habmaya. Ar Maharaja Kathang Tongsak CPM te paharo habibo manli aise. Bol ঠিক ভাই নাই মহারাজ দি বয়স বুঝছেন 47 বছর আর মানিক সরকার বয়স বুঝছেন কিনা 75 76 বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেল মহারাজা জিন্দা रहेगा আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল ঝান্ডা পাহাড়ে আর উঠবে না যত ওয়ারিয়ার সগ্ন বেলায় বেলায় খাকা মিয়া ফারো আন খরাং দা হামিয়া না মাইক দা হামিয়াং সিয়ে মাইক সেরে ওকে তিনি চিনি আন্দোলন ফাইজাক চিনি টিটিএডি চিনি সিএম তঙ্গ চংবাই চিনি বরম গনাং এমএলএস রোগ এমডিসি দেবজিৎ ত্রিপুরানো স্পেশালি আনি খাকা মাঙ্গিয়া ফারু তঙ্গ চংবাই চিনি টিডব্লিউএফটি প্রেসিডেন্ট সবিনি বিশিষ্ট টিম রক ও আম চাইনি চিনি দফানি বাগै যারা খরাং তিসানা ফাইনাই তাকুকতে বুকুক চংনো সংগ্রামনি চবানি চিবাই আফারিয়াং কিসিজা ককসানাই তিনি পুইলানো প্রশ্ন কাসাউই মানো টিপ্রামথা সরকারও তঙ্গ তাঙ্গै এসডিএম নি থানিবা বরক डेपुटेशन रपाई एसडीएम नि थानी डेपुटेशन चंगमन बागिन मारुओ आसाम मेघालय महाराष्ट्र गुजरात जेभाबे भारत सरकार निर्देश मानी पड़े शत शत बांग्लादेशी पाकिस्तान म्यांमार नि जे बरक फाइनाई रंगनो रुतुगै आरोनी सरकार रंगै दंगो चीनी अरणी सरकार चीनी अरणी पुलिस आ भूमिका जान हार तंगन टिप्रामथा जों मने दैट इज नट साफिशिएंट एवं अमनो माननीय मुख्यमंत्री थानी जों आपिल खायो ताबुबो जरा तंगो और शिव भारतवर्ष যদি সব চাইতে জায়গা চিকন সহ বাংলাদেশি হাত কাঙ্কায় त्रिपुरा राज्य नतम बिनि बागै তিনি जों एसडीएम नि बिसिंगतै त्रिपुरा नि चीफ मिनिस्टर नो दाबी जानो तारातारि बांग्लादेश सिरंनो रम्बै पुशबैक खालाय एवं हाइख्लायै समस्त एसडीएम नि बिसिंगतै जों मुख्यमंत्री नो प्रधानमंत्री ते देश नि स्वराष्ट्र मंत्री नो जों डेपुटेशन देनाय अनेक बरफ चंगनाय আরে ডেপুটেশন দিয়ে কি হবে মো ডেপুটেশন নি কাগজ আগামী কিছু দিনের মধ্যে আমরা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে দেখাবো যে এই দেখুন আমরা কি চাই ওই দিন দূর নয় সারা ভারতবর্ষ এক যুগে বলবে ত্রিপুরা রাজ্যে আমরাও আসছি সমস্ত ইলিগাল মাইগ্রেন্টর ক্লাইনান বাগে পাঞ্জাব থেকে দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে ভারতবাসীরা ত্রিপুরায় এসে বাংলাদেশে বাংলাদেশীদের পাঠাবে আ দিন নিবাগিছে চবা খাইতো তিনি ইউটিউব নাই খায় পাঞ্জাব নি বড়দক পাঞ্জাব থেকে তারা বলছে आप लोग आगे बढ़ते रहो त्रिपुरा के लोग हम पंजाबी लोग भी आप लोगों के साथ है আপনারা ইউটিউব খুলে দেখুন আসাম থেকে অনেকে আমাকে লিখেছে যে আমরা আসছি ত্রিপুরায় মহারাষ্ট্র থেকেও বলছে আমরা আসব ত্রিপুরায় ইললিগালি যারা এসছে ভারতবর্ষের মধ্যে তাদের আমরা এখানে থাকতে দেব না টিপ্রাসা আর এখানের ওয়ানসা আদিকাল থেকে আমরা যারা টিপ্রাসা ওয়ানসা ত্রিপুরায় বসবাস করছি আমরা তো 1971 এ 6,09,000 বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের পাকাপাকি ভাবে ত্রিপুরায় জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসেছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা বলছি যে 71 এর পরে যারা বেআইনিভাবে ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক
সর্বধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইল্লিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে। এবং আপনারা ভাববেন না, যারা আজকে বাড়ি ঘরে বসে কার কথা বলছিলেন, আমাদের এমএলএ বিশ্বজিৎ কলই মহোদয় সাবজুনালে গেছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য। আরে সাবজুনালে, আরে ভাই সাবজুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে। নিন খিসলাংদের আনাসে জাগা করিখা আর প্রভাত চৌধুরী তাক ভিলেজ কমিটি নির্বাচন খেয়ানি হুর হুর বহেছে। আর ভিলেজ কমিটি যদি নির্বাচনও হয়, সিপিএম কে একটা ভিলেজ কমিটি জিতবনি, শূন্যের কোথায় যাইব, শূন্য শূন্য, বড় কিচ্ছুয়া। তারা তীব্রামথাকে চাই দুর্বল হোক। সিপিএম খালি কুদিও তীব্রামথানো, ভারতের সরকারকে পরিচালনা করছে তীব্রামথা না অন্য কোনো দল? ত্রিপুরাও সরকার লিড খাই নাই, সব প্রভাত বাবু ত্রিপুরাও সরকার লিড খাই নাই, বিজেপি সে খাইও। কিন্তু নিন দাদা পলিট ব্যুরোনি মেম্বার আর ত্রিপুরার একজন বিরোধী দল নেতা কুতুব মাখাই তীব্রামথানন কুতুব তাঙ্গি কুতুব খানা। কারণ তীব্রামথা তঙ্গা বাগৈ সিপিএম পাহাড় হাবমায়া আর মহারাজা কথাং তংসাক সিপিএম তে পাহাড় হাবিব মানলি আইছে। বড় ঠিক ভাই নাই, মহারাজ নি বয়স বুঝছেন 47 বছর, আর মানিক সরকার বয়স বুঝছেন কিনা 75-76 বছর। সিপিএম পার্টির সব নেতারা মারা গেলেও মহারাজা জিন্দা রেহেগা, আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল ঝান্ডা পাহাড়ে আর উঠবে না। এখন তামসা কি বলে হাসপাতাল নাকি তারা করছে। আরে ভাই হাসপাতাল করতে কি লাগবো? টাকা লাগবো তো, ইট কিনতে টাকা লাগবো, সিমেন্ট কিনতে টাকা লাগবো। এই টাকা কে দিছে? সিপিএম এর আমলে টাকা আইছে, কংগ্রেস সরকারের টাকা, ডক্টর মনমোহন সিং এর টাকা, সোনিয়া গান্ধীর টাকা। আর মোদিজি আসার পরে টাকা কে দিয়েছে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা দিছে আর এক বেটা। আর আপনি বিল্ডিং বানায় কয় আমি বিল্ডিং বানাইছি। লজ্জা হওয়ার কথা। কি কইছে? ও এমএলএ মন্ত্রী রঙে বসাবতী বা হাসপাতালও না চাইও যে হাসপাতাল চিন্তাংমানি। আরে চিনখাই তাও ইয়াক খাজাক দিবা। ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতাছে, বিশ্ববিদ্যালয় আইতাছে। আগে ত্রিপুরাও ন্যাশনাল হাইওয়ে একটা ছিল, তিনি 4-5টা ন্যাশনাল হাইওয়ে থাকা ত্রিপুরাও। প্রভাত বাবু চোখে না দেখলে একটু চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি একটু চোখ পরীক্ষা করান, সব ক্লিয়ার দেখতে পাইবেন, পরিষ্কার থানায় আইছে। আর বলে কিচ্ছু হইতেছে না। আমরা তো দাবি করতেছি প্রভাত বাবুর উচিত তিনি মিটিং ওরও ফাইনানি, ইল্লিগাল মাইগ্রেন্সি বিরুদ্ধে আন্দোলন খাইনানি। কংগ্রেস পার্টি কই, কেন কথা বলে না? কংগ্রেস পার্টি সেই দিন চিঠি লেখছে মহারাজার কাছে, আপনি যে ইল্লিগাল মাইগ্রেন্টসের বিরুদ্ধে কথা বলেন, কাট অফ ইয়ারটা কিটা? আরে কাট অফ ইয়ার যাই বাদ দাও, দুঃখটা আসেনি আগে এটা দেখো। যদি দুঃখটা থাকে ধরো আর পাঠাও। আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাট অফ ডেট দীক্ষা তুমি দাঁড়ায় থাকো না, বাড়িতে বয়ে থাকো না, আন্দোলন করো। একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করি না একটাই দল আছে, তীব্রামথা। আর আমরা মন্ত্রী, আরে রে ভাই মন্ত্রী আজকে আছে কালকে নাই, কিন্তু দফা থাকতেই হইব, ত্রিপুরাজ্য থাকতেই হইব। রাজ্যই যখন বাংলাদেশের হাতে যাইব গা, তখন কি আমরা বাঁচবুনি? আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইক গেছেন, ওইখানের লোকের পিঠা মুড়া খাইতে খাইতে দৌড়াইয়া, তখন তো কাটা তার বেড়া আসলো না, ভুল্লা যায় না এই দিন হাফ পাইতে ত্রিপুরাতে ঢুকছিলেন। আরো যদি ঢুকে তখন আর আমরা থাকার জায়গা থাকতো না। কে আজকে কেন চাকরির অভাব? কেন আজকে চাল ডালের অভাব? কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি? কেন আজকে আগরতলা শহরের জমির দাম এত বেশি? এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে। অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জায় বলে না, কিন্তু আমাদের লজ্জা নাই। আমি ত্রিপুরাজ্যের একজন মন্ত্রী, কিন্তু মন্ত্রী কি মানুষে বাদ দিয়ে মন্ত্রী বনি? হ্যাঁ, আমার কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইছে যে আপনি চুপ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন?
আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব, মন্ত্রীর জন্য আমি লড়াই করব না। আর আইন যদি ত্রিপুরারে বাঁচাইতে হয়, যারা সত্যিকারের ত্রিপুরারে ভালোবাসে, বাংলাদেশি মাইগ্রেন্টস ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে, মায়ানমার থেকে যারা আইছে, পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে। আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে এই আখাউড়ার গেট বা সাবরুমের গেট দিয়া এরা পাঠাইতেইব। এমনে পাঠায়েন না, ফিরতে 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 কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এগুলোরে ফিরতে ফিরতে পাঠাইতেইব। আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না, এরাও তো প্রস্তুত। চিনি কক বেগে সাউতামো ইয়াগমা হারিয়া বালগই দঙ্কা একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব, এই ফিটার বাংলা একটা কথা আছে, হাইরে কি দেখিলাম জন্মান্তরেও ভুলিব না। আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আইরে কি ফিটা খাইলাম জন্মান্তরেও ভুলিব না। এইভাবে পাঠাইতেই ফিটার দিয়ে। হ্যাঁ, এখনো টাইম আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন মন্ত্রী, আমিও অনুরোধ করছি যে মোবাইল টাস্ক ফোর্স, এই পুলিশের যে উইং, তার কাজ হচ্ছে বিদেশ থেকে যারা আইছে তারে দইরা পাঠানি। এই মোবাইল টাস্ক ফোর্স কি করতেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ করা দরকার, অর্ডার দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী বা আমরা মন্ত্রীরা আমরা তো গিয়া ধরতাম না, ধরব পুলিশ। আর আমাদের ত্রিপুরাজ্যের পুলিশের ইতিহাস অনেক ভালো, তারা যে কোনো কাজ তাদেরকে দেওয়া হলে তারা সম্পূর্ণভাবে সার্থকতার সাথে সফলতার সাথে তারা এটা পালন করে। তো এত বিশাল একটা ফোর্স আমাদের কাছে থাকার পরেও আমরা যদি ধরতে না পারি, কালকে দেখবেন সবাই আমরা হাতে থালি নিয়ে কেউ সাবরুমে বইব, কেউ শান্তির বাজারে বইব। এইটা তো ইন্টারন্যাশনাল করিডোর, ওই মায়ানমার চীন থেকে সব লোক আইব, ডুববো, এই দিক দিয়া যাইব, আর আমরা ভিক্ষা করতে থাকবো। এখানে কিচ্ছুই তো না। ত্রিপুরা বাঁচানো আপনার আমার সবার কর্তব্য, এই কর্তব্য যেন আমরা পালন করি। এখানে কোনো বাঙালির ব্যাপার না, ত্রিপুরার ব্যাপার না, মগ চাকমার ব্যাপার না, এখানে কোন ধর্মের কোন জাতের কে কালো কে ফর্সা এটার ব্যাপার না। আমরা ত্রিপুরার লোক। আমি অনেক খুশি আজকে আমাদের কয়েকজন ত্রিপুরা ছাড়াও যারা সত্যিকারের ত্রিপুরার লোক, যারা বাংলাদেশ থেকে ইলিগালি আইছে তারে খেদাইতে চায়, তারও আজকে এখানে দেখলাম। এবং আগামী দিন জাতি পাহাড়ে যারা থাকে ত্রিপুরা সব মিললে আপনারা দেখবেন সারা ভারতবর্ষ গর্জন দিয়ে উঠব যে ত্রিপুরার থেকে কেন ধরতে পারতেছে না, দইরা এদের বাগানো। এই দাবি আমরা রাখলাম। এসডিএম সাহেব নিশ্চয়ই উনিও বক্তৃতা শুনতেছেন। মুখ্যমন্ত্রীদের দেওয়া মানে এসডিএম এর কোনো কাজ নাই এমন না, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এই সাব ডিভিশনে যা যা বাংলাদেশি আইব তাইনেরও উচিত এসডিপিও সাহেবরে নিয়ে বইয়া, থানার উচিদের নিয়ে বইয়া আজকে রাত্রেই মিটিং কইরা যে যেখানে খবর পাওয়া যায় এদের দইরা, আমি কইলাম সাধারণভাবে না, ফিটাইতে ফিটাইতে ওই গুজরাট থেকে অনেক ফ্লাইট দিয়া নামাইয়া দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে আখাউড়া গেট দিয়া পাঠাইতে। আমরা শুনতে চাই এই সাবরুম থেকেও এই ঘটনা হোক, এটাই আমার কথা। ভারতবর্ষ অখণ্ড থাকুক, ত্রিপুরা সুস্থ থাকুক, দুর্বল ত্রিপুরা নয় শক্ত ত্রিপুরা থাকুক, আর এখানে আর কেউ যেন ঢুকতে না পারে, এই ব্যবস্থা আমরা যেন সবাই গ্রহণ করতে পারি। এই অনুরোধ রেখে আমাদের সমস্ত আন্দোলনকারীদের আমি আবার সংগ্রামী অভিনন্দন জানাইয়া আমার কয়েকটা কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ।